আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিন বৃষ্টি হচ্ছে, মানে এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির জন্য কিছু কিছু কাজ আটকে গেছে। যাই হোক, আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আমি ফার্মি মুরগি পালন করি হচ্ছে 13 থেকে মেবি 14-15 মাস হবে ফার্মি মুরগি পালন করি। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে ফার্মি মুরগি নিয়ে একটা রিভিউ ভিডিও। মানে এই মুরগির আদ্যপান্ত, মানে এই মুরগির মানে নারী বুড়ি থেকে শুরু করে A to Z আজকে আপনাদের জানাবো। আমাদের অনেক উদ্যোক্তা আছেন যে আমরা মুরগি পালন করতে চাই, এই ফার্ম মুরগি পালন করতে চাই। মূলত কী জন্য পালন করবেন, এটা পালন করলে কি কি অসুবিধায় পড়তে হবে, আর কি কি ক্ষেত্রে আপনারা সুবিধা ভোগ করবেন, ডিমের জন্য পালন করলে আপনাদের কতটা লাভ হবে, মানে কি উপায়ে পালন করা যায় এ নিয়ে আলোচনা করব। আমার 14-15 মাসের একটা অভিজ্ঞতা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। মানে মোট কথা হচ্ছে ফুল একটা রিভিউ। আর এই ভিডিওটা মূলত দালালি ভিডিও হবে না। এর কারণ হচ্ছে যে আমার প্রমোট করার কোনো উদ্দেশ্য নাই ভাই। আমার এখানে মুরগি আছে মাত্র 15-16 পিস। আমার একটা দীর্ঘদিনের 14-15 মাসের একটা অভিজ্ঞতা হয়েছে এই মুরগি নিয়ে। এই ফুল অভিজ্ঞতা আপনাদের কাছে মানে ঢালবো। আর দালালি করবো না এই কারণেই, আমার এখান থেকে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নাই। যেমন আমার ফার্ম মুরগির ডিম সেল করার উদ্দেশ্য নাই, বাচ্চা সেল করার উদ্দেশ্য নাই। আমার এমন এমন অনেক হয় না যে একটা খামারে একটা এক ধরনের মুরগি আছে, ফার্ম মুরগি আছে বা টাইগার মুরগি আছে 200, 300, 500, 1000 পিস। তার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা সেল করা বা ডিম সেল করা। এখন তাকে এই মুরগির ভালো মন্দ যাই হোক তাকে ভালো বলতেই হবে, খারাপ বলবে না। আজকের ভিডিওর মাধ্যমে ভালো মন্দ পুরো দিক আমি তুলে ধরবো। মা, কই তুমি? আসো, এদিকে আসো। কি করো তুমি এখানে? ডিম নিয়ে আসো। আজকের ভিডিওটি হচ্ছে দালালি মুক্ত একটা ভিডিও, ফার্ম মুরগি সংক্রান্ত ভিডিও। যে যে পালন করতে চান তারা পালন করবেন। আজকের ভিডিওটা দেখেন। আসো, আমি আসছো। কয়টা ডিম আছে? 2-3 দিন মনে হয় তোলা না। মা, কতদিন জানি হয় আমাদের এই ফার্ম মুরগি পালন? 1 বছর উপরে হইব, 13-14 মাস। 13-14 মাস হবে না? 1 বছরে 2-3 মাস। 13-14 মাস। এই 13-14 মাসের গল্প একটু বলি আমি। মা আসো, একটু বসি। এখনকার ডিম একটু ছোট হয়ে যাইতেছে না? মনে করো যে মাঝখানে বড় হয়েছে, হ্যাঁ। ছোট হয়েছে, আর মাঝখানে মাছ ওখানে মুরগি তো এবার ডিম পারতে পারতে মনে করো এখন বয়স হয়ে যেতেছে না। হ্যাঁ, আচ্ছা, এখন এখানেই বসি, একটু বসে বসে। আসো, তুমি বসো, সাথে পাশে বসো। এখন কথা হচ্ছে যে তারা পালন করবেন এই ফার্ম মুরগি। এখন আমি পালন করি হচ্ছে 14-15 পিস ফার্ম মুরগি পালন করি। এখানে আমি খুব ডিম পাইছি ভাই, ভালো ডিম পাইছি। মানে এমনও হয়েছে যে কয়েকটা মুরগি আমি ওই কয়েকটা ডিমই আমি পাইছি, এতে কোনো ভুল নাই। আর আমি একটু শুরু থেকে শুরু করি। যখন মানে কারা মুরগি এই ফার্ম মুরগি পালন করবেন, এখন আপনার উদ্দেশ্য কি? আপনি কি ডিমের জন্য মুরগি পালন করবেন, আর কতগুলো মুরগি পালন করবেন, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি বিষয়। আপনি যদি 500 মুরগি পালন করেন ডিমের জন্য, তাহলে আপনি করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে একটু ভিন্নতা আনতে হবে, একটু ভিন্নভাবে একটু কৌশল খাটিয়ে আপনাকে ডিম উৎপাদন করতে হবে, মুরগি পালন করতে হবে। যেমন আপনি 500 মুরগি পালন করলেন, 500 মুরগির একটা শেড আছে। এখন এই মুরগির শুধু আপনি ডিম উৎপাদন করবেন, ডিম বাজারে সেল করবেন। আপনার এলাকায় ডিমের চাহিদা কেমন? কত টাকা হালি? 40, 45 বা 50 টাকা হালি যদি হয়, আপনি যদি এই 500 মুরগি শুধুমাত্র শেডের মধ্যে বন্দি করে পালন করেন, তাহলে কিন্তু ভাই আপনি লাভবান হতে পারবেন না। কেন হতে পারবেন না? এই মুরগি প্রচুর খায়, প্রচুর পরিমাণে খায়, তাই না মা? খাই তো। আমি যে মনে করো 12-13টা মুরগি পালি, তাই কত খাওয়ান খাওয়ায়? অনেক খায়। এখন যদি আপনারা শুধুমাত্র ফিডের উপর ডিপেন্ডেবল হয়ে একটা শেডের মধ্যে বন্দি করে ডিম উৎপাদন করেন, ডিম পাবেন ভাই, পর্যাপ্ত ডিম পাবেন, কিন্তু খাওয়ানো ভাই আপনাকে ওই পর্যাপ্তই দিতে হবে। আপনার যে পরিমাণ ডিম পাবেন আপনার ওই পরিমাণই খাবার দিতে হবে। বেলা শেষে আপনি 500 মুরগি থেকে যে পরিমাণ প্রফিট অর্জন করবেন, আপনার মন ভরবে না, ভালো লাগবে না যে ভাই এত কম কেন। এই এক আপনার বিপদ। ঠিক মতন দিলে ডিম পাবে, ডিম দিবে। ডিম নিয়ে এদের কোনো ভাই কম। ওই যে অনেকেই বলে যে ডিমের রানী, মাশাআল্লাহ মিশরীয় ফার্ম হচ্ছে ডিমের রানী, ডিমের রাজা। আমরা কম পালি বিধে আমাদের অতটা চাপ লাগে না। এখন যদি আপনারা ওই যে 500 মুরগি পালেন, 300 মুরগি পালেন, বন্দি করে পালন করেন ভাই, তাহলে ব্যাটে বলে অনেক সময় মিল হবে,
কিছুটা লাভ হবে, মন ভরবে না। তাহলে ভাই আপনার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে। কি ব্যবস্থা? আপনাকে সুষম যে খাদ্যটা আপনি যে কিনে আনেন, এটা হয়তো আপনার 60 টাকা বা 65 টাকা বা 70 টাকা পড়ে যায়। আপনাকে খাবারটা হাতে বানাতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সেরে পালার ব্যবস্থা রাখতে হবে। ঘাস, লতাপাতা ইত্যাদি যে সকল আনুষঙ্গিক খাবার, এই খাবারগুলো দিয়ে এদের পালতে হবে। মোট কথা খাবার খরচ কমিয়ে আনতে হবে। একবেলা সেরে দেওয়ার ছেড়ে দিলে পোকামাকড়ও খায়, এরা হচ্ছে আরেকটা সুবিধা, দেশি মুরগির মতো একদম লাফিয়ে লাফিয়ে চলে ভাই। আপনি যা দিবেন এরা মানে সব হজম করে ফেলে। তাই একবেলা সেরে পালতে হবে, এই একটা ব্যবস্থা। আর 2 নাম্বার, আপনি যদি বাচ্চা উৎপাদন করেন, বাচ্চা যদি বাজারজাতকরণ করতে পারেন, তাহলে যদি আপনি বন্দি করেও পালন করেন, হালকা একবেলা একটু সেরে পালন করেন, নো প্রবলেম, সমস্যা নাই, করতে পারেন। তবে ভাই বাচ্চা কিন্তু সেল হতে হবে আপনার। আপনি বাচ্চা উৎপাদন করে গেলেন সেল করতে পারলেন না, এই বাচ্চা আবার মাংসের জন্য আপনি অতটা ভালো করে লাভ করতে পারবেন না। যেমন আপনি 500 বাচ্চা উৎপাদন করলেন, এই 500 বাচ্চা আপনি 3 মাস পালন, তো মাংসের জন্য উৎপাদন করতে 3 মাস লাগবে। এই 3 মাস যদি পালন করে বিক্রি করতে যান, তাহলে যেই পরিমাণ খরচ হবে অতটা আপনার লাভ করতে পারবেন না। বাচ্চা উৎপাদন করলে বাচ্চা সেল করতে হবে, যদি বাচ্চা সেল করতে পারেন তাহলে আপনি প্রফিটেবল, তাহলে আপনি লাভ করতে পারবেন। তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে যদি মুরগি পালন করি ভাই, আমার বাহিরে বিচরণের ব্যবস্থা থাকতে হবে, সেরে পালার ব্যবস্থা থাকতে হবে, খাবার উৎপাদন করে আমার মুরগিকে খাবার দিতে হবে। এখন আসি রোগবালাই নিয়ে। এই মুরগির রোগবালাই ভাই এতটাই মানে আমি সন্তুষ্ট, মানে দেশি মুরগির চাইতেও এই মুরগির রোগবালাই কম, মানে গ্যারান্টি। মানে আপনি যদি টুকটাক ভ্যাকসিন দিয়ে লিটার ব্যবস্থা পরিষ্কার রেখে এই মুরগি পালন করতে পারেন, কোনো রোগ হবে না। আমি এ পর্যন্ত কোনো রোগ পাই নাই, ঠান্ডাও লাগে না। ঠান্ডা লাগছে, আমি তো দেশি মুরগি তখন পালছি, এদের ঠান্ডা লেগেই থাকছে, এন সমস্যা তেন সমস্যা, নানান কিছু না কিছু সমস্যা লেগেই থাকছে ভাই। একবারে ভাই বুকে হাত দিয়ে বলতেছি, এই মুরগি তেমন কোনো আমি রোগবালাই পাই না। আপনারা যদি আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা বলে এই 14-15 মাসে তেমন রোগবালাই পাই নাই। জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াইছি, তেমন অ্যান্টিবায়োটিকও আমি খাওয়াই নাই। তবে প্রিভেন্টিভ হিসেবে যে সকল ওই যে ঘাস, লতাপাতা, আদার রস, মাঝে মাঝে একটু রেনামাইছিল না, ওই রেনামাইছিল মাঝে মাঝে না, ওই 2-4-5 মাস পর পর এটা খাওয়াইছি। রোগবালার ব্যাপারে কোনো আপনার দেখা দেয় তাইলে। মানে সমস্যা নাই, রোগবালাই আপনার ভালো। এখন তাহলে কারা পালন করবেন, মানে কিভাবে পালন করবেন ভাই? যদি এই মা বোন হন, বাড়ির আঙিনায় এই মুরগি পালন করতে চান, পারিবারিক এই ডিমের চাহিদা মিটানোর জন্য বা আশেপাশে বিক্রি করার জন্য, তাহলে আপনারা অবশ্যই প্রত্যেকটা বাড়িতে আপনারা 10-15টা মুরগি আপনারা পালন করেন। দেশি মুরগির তো পালন করবেনই, তো দেশি মুরগির পাশাপাশি দেশি মুরগিও রাখবো 10-15টা, আপনারা ফার্মি মুরগি পালন করেন, দেখবেন বাসায় ডিমের অভাব হবে না। এক, আপনার আশেপাশের যে সকল লোকজন আছে বাসার থেকে ডিম কিনেও আপনি ডিম সেল দিয়ে কুল পাবেন না, এত পরিমাণ ডিম দেয়। আর এই ডিমগুলো মাস শেষে 10-15টা মুরগি পেলে আমরা 3-4 হাজার টাকা অনায়াসেই কামাইছি, অনায়াসই। দেশি মুরগি খাওয়ান যায়, আর উনি না খেয়ে উনি ডিম বেচলাম। আর দেশি মুরগিতে সুবিধা কি, দেশি মুরগির একটু ডিমের চাহিদাও বেশি, আবার সেই সাথে দেশি মুরগি খেতে খুব সুস্বাদু। আর দেশি মুরগির একটা মুরগ যদি হয় 3 মাসের 4 মাসের মুরগ হয়, এটা 500 টাকা সেল করা যায়। আর এই ফার্মি মুরগি 3-4 মুরগ 250 টাকা সেল করা যায়। ব্যবধান এখানে ভাই, দেশি মুরগির চাহিদা অত্যাধিক, আর ফার্মি মুরগির ডিমের চাহিদাও আপনার অত্যাধিক, কিন্তু মাংসের চাহিদা তেমন নাই, বাজারে মাংসের চাহিদা পাবেন না। আপনারা ডিম বিক্রি করার জন্য এই 10-15টা মুরগি আপনারা সবাই পালন করবেন, আর খাইবেন নাকি দেশি মুরগি? আর খাওয়ার জন্য দেশি মুরগি। আর যদি বাণিজ্যিক ভিত্তিতে আপনারা করতে চান ডিমের জন্য, তাহলে আপনাকে ওই যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা রাখতেই হবে। আপনি যদি ছেড়ে দেওয়ার ব্যবস্থা না রেখে শুধু ডিমের জন্য পালন করেন, ঘরের মধ্যে বন্দি রেখে লস খাবেন, আপনাকে এই কাজটা করা যাবে না। আর ভ্যাকসিন ঠিকঠাক মতো মেনটেন করবেন, রোগবালার ব্যবস্থা ভালো। আর যদি বাচ্চা উৎপাদন করেন, বাচ্চা উৎপাদন করে বাজারজাতকরণ করতে হবে। বাচ্চা যদি ঘরে রেখে দেন, ঘরে রেখে দিয়ে 3-4 মাস পরে যদি সেল করতে চান, তাহলে কিন্তু আপনি এখানেও একটা লস খাবেন। কারণ 3-4 মাস পরে এই মুরগির বাচ্চাগুলো আপনি হাটে বাজারে সেল করতে পারবেন না, খুব কম দাম পাবেন, খুবই কম দাম পাবেন। এই যে আমার ছোটো ভাই মাঝে মাঝে করতো কি, এই মাঝে মাঝে 1-2টা মুরগ বেশি হয়ে গেছিল, মানে কয়টা আর খাওয়া যায়, 3-4টা করে বিক্রি করে করি, খাবার আনি। বড় বড় মুরগ ভাই দাম বলে 300-350, মানে হয় কোন এই দেশি মুরগি 500-600 টাকা। এটা একটা নেগেটিভ দিক, এটা একটা হতাশাজনক দিক। তাহলে ভাই আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কারা কিভাবে ফার্ম মুরগি পালন করবে, অবশ্যই আমি বোঝাতে পেরেছি। আর ওই যে আমাদের লোক আসবে কবে মা, মূলত আমরা
এই ফার্মি মুরগিতে সন্তুষ্ট। ডিমের জন্য ভালো লাগছে আমার। ফার্মি মুরগির পাশাপাশি আরও দেশি মুরগি, সেই সাথে মানে একটু টাইগার মুরগি বা আরও একটা দুইটা ভেরিয়েন্ট আমরা পালন করব। পারলে এই দেশি মুরগিরা পারলাম, কোনো ডর থাকলো না, শিয়ালের ডর নেই, হ্যাঁ হ্যাঁ। বেজির ডর নেই, ওদিন নগে একটা জায়গা বানিয়ে পারলে যেমন ওদের একটু। আর আপাতত হচ্ছে ভাই আমরা ডিম দিতে পারতেছি না, ডিম দেওয়া বন্ধ করে দিছি। কারণ হচ্ছে কি ভাই, এই উৎপাদন একটু কমিয়ে দিছে, একটু টুকটাক কমে গেছে। আর বিশেষ করে আমার আশেপাশের চাহিদাটা বেশি, মানে যে বাচ্চা আশেপাশের বা বোনরা এসে নিয়ে আগেই বলে যায় যে আমাদের ডিম দেন, ডিম দেন। না দিলেও বাসায় এসে বসে থাকে, এই জন্য আর নিজেদের খাওয়ার আগে পাঠা দিয়ে না দিলে আবার হয় না, যে কেমন কেমন জানি দেখায় যে আইসা নিয়ে যদি লোক ফিরে যায়। এখন একটু কম, এখন একটু কম এখন। যাই হোক, আমরা পরবর্তী যে আমাদের এই বেড়ার কাজ বৃষ্টি গেলেই বা সামনের সপ্তাহে করতে পারবো না। বৃষ্টি গেলে মিস্ত্রি কি বলে, মিস্ত্রিকে যদি বৃষ্টির মধ্যে কেমনে ডেইলি আচ্ছা প্রতিদিন বৃষ্টি, এত বৃষ্টি যদি হয়। এই যে মুরগিগুলো একটু দেখাই, দেখেন এরা হচ্ছে সৈন্যবাহিনী, বুঝছেন? এরা এমন ভাবে দেশি মুরগির মতো এই ফার্মি মুরগিগুলো চলাচল করে। এরা মনে করেন ফার্স্ট ক্লাস, মানে অসম্ভব একটা ভালো মুরগি।